এই মুহূর্তে দাঁড়িয়ে প্রত্যেকের ঘরে ঘরে এখন একটাই আলোচনা, ভোটের আলোচনা, মহাসংগ্রাম 2026-এর আলোচনা। এবং তা নিয়ে ইতিমধ্যেই আমরা জানি বিজেপির যে দ্বিতীয় প্রার্থী তালিকা তাও গতকাল প্রকাশিত হয়ে গিয়েছে। ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি প্রার্থীরা মাঠে ময়দানে প্রচারে জোর দিচ্ছেন। এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা মানিকতলার দিকে নজর রাখবো। মানিকতলার বিজেপি প্রার্থী তাপস রায় তিনি সকাল থেকেই প্রচারে রয়েছেন এবং এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি তিনি প্রচার সারছেন। কোথায় রয়েছেন তিনি, কিভাবে প্রচার সারছেন, আরো বিস্তারিত জানাবেন। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি এলিনা ভট্টাচার্য। এলিনা, এই মুহূর্তে দাঁড়িয়ে কি ছবি দেখতে পাচ্ছ? একেবারে বিশাখা, দেখো এই মুহূর্তে শ্যামবাজার থেকে বিধান সরণি হয়ে মানিকতলা বিধানসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায় কিন্তু প্রচার শুরু করে দিয়েছেন মানিকতলার বিজেপি প্রার্থী তাপস রায়। তুমি দেখতেই পাচ্ছ তাপস রায় ইতিমধ্যে আমার সঙ্গে রয়েছেন, বিভিন্ন জায়গায় তিনি যাচ্ছেন, মানুষের সাথে জনসংযোগ করছেন, সাধারণ মানুষের সঙ্গে কথা বলছেন এবং সকাল থেকেই কিন্তু শ্যামবাজারের পাঁচমাথার মোড়ে যে কালী মায়ের মন্দির রয়েছে সেখানে পুজো দিয়ে তারপরে কিন্তু নিজের প্রচার শুরু করে দিয়েছেন মানিকতলার বিজেপি প্রার্থী। আমি সরাসরি যাব তাপস রায়ের কাছে। তাপস বাবু, সকাল সকাল পুজো দিয়েই কি আজ থেকে জোর কদমে প্রচার শুরু হয়ে গেল? মায়ের কাছে কি চাইলেন? মায়ের কাছে চাইলাম যে মা, তুমি এই বিশ্বের সৃষ্টিকর্তা, তুমি আমাদের সৃষ্টি করেছো, পশ্চিম বাংলাকে তুমি মা আশীর্বাদ করো পাপ মুক্ত করতে। যে পাপ, যে অপরাধ, যে অন্যায়, যে অবিচার গেড়ে বসেছে পশ্চিম বাংলার এই অপশাসনে, সেটার থেকে তুমি পশ্চিম বাংলাকে মুক্ত করো মা। কতটা আশাবাদী এই মানিকতলা বিজেপি প্রার্থী আপনি হয়েছেন, ইতিমধ্যেই প্রচার করছেন, সাধারণ মানুষের যে সাড়া, কতটা সাড়া মিলছে তাদের, কি বলছেন তারা? অভূতপূর্ব যেভাবে মানুষ সাড়া দিচ্ছে এবং আমি 200% আশাবাদী। ভোটের আগে 200% আশাবাদী মানিকতলার বিজেপি প্রার্থী। আরো একটি প্রশ্ন না করলেই নয় তাপসদা, আপনি বিভিন্ন জায়গা ঘুরছেন, এই আরজিকরে আমরা অভয়াকাণ্ড দেখেছি, আজকে সেই আরজিকর আবারও খবরের শিরোনামে, সেখানে একজন পিতা তার ছেলেকে নিয়ে ডাক্তার দেখাতে এসে তার মৃত্যু হলো, লিফটে আটকে থেকে চিৎকার চেঁচামেচি করা সত্ত্বেও কাউকে পাওয়া গেল না। স্বাস্থ্য ব্যবস্থা বা স্বাস্থ্য পরিষেবার ঠিক কি দেখছেন তাপসদা? স্বাস্থ্য পরিষেবা একেবারেই কি ধসে গিয়েছে এই বাংলায় স্বাস্থ্য পরিষেবা? দাম্ভিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তিনি স্বাস্থ্যমন্ত্রীও, কি মেনটেনেন্স, লিফটের তার ছিঁড়ে গিয়ে এটি 4 বছরের শিশুর পিতার মৃত্যু ঘটেছে। সেই আরজিকর, সেই অবয়া। পশ্চিমবাংলার মানুষের কাছে আবেদন, এবারে ইভিএম মেশিনের বোতাম টেপার আগে ওই 1 সেকেন্ডের কথা বলেছেন মমতা ব্যানার্জি, 12টা না 13টা বাজিয়ে দেবে একটা সম্প্রদায়কে তিনি প্রভোগ করছেন আর একটা সম্প্রদায়ের বিরুদ্ধে, যেটা করা যায় না। ওনার বিরুদ্ধে কেস হওয়া উচিত ল অফ দ্য ল্যান্ড অনুযায়ী বা সংবিধান অনুযায়ী। সুতরাং এবার ভোট দেওয়ার আগে প্রত্যেকেই যেন অভয়ের মা বাবার আসনে নিজেকে বসান একবার। একেবারেই তাপসবাবুর কাছে আরো একবার যাব। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি জনসংযোগ সারছেন তিনি, যারা সাধারণ মানুষজন রয়েছেন মানিকতলা বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এরিয়ায় তিনি কিন্তু আজকে ঘুরে দেখছেন। শ্যামবাজারের বিভিন্ন চত্বর তিনি আজকে যাচ্ছেন, সাধারণ মানুষের সঙ্গে কথা বলছেন হাত জোর করে। ইতিমধ্যে এই প্রার্থী যে প্রচার, সেই প্রচার কিন্তু জোর কদমে চলছে। আমরা আরো একবার তাপসবাবুর সঙ্গে কথা বলার চেষ্টা করব। মানিকতলার বিজেপি প্রার্থী ইতিমধ্যেই জোর কদমে বিজেপির প্রচার কিন্তু শুরু হয়ে গিয়েছে, কারণ দুয়ারে বিধানসভা ভোট আমরা জানি এবং সেই দুয়ারে বিধানসভা ভোটের আগে প্রার্থীদের প্রচার চলছে একেবারে জোর কদমে। উল্টো দিকে দাঁড়িয়ে দেখতে গেলে তৃণমূলের প্রার্থী মানিকতলায় এবার সাধন পাণ্ডের কন্যা শ্রেয়া পাণ্ডে, অর্থাৎ টক্কর কিন্তু জোরদার হতে চলেছে এবার, এটা কিন্তু বলাই বাহুল্য। আমি এই মুহূর্তে যে ছবি দেখানোর চেষ্টা করব তাপস রায়। তাপসবাবু, তৃণমূলের তরফ থেকে আজকে ইশতেহার প্রকাশ করা হবে, আপনার প্রতিক্রিয়া কি বলবেন এই মুহূর্তে দাঁড়িয়ে? যে কোনো রাজনৈতিক দল নির্বাচনের পূর্বে তো ইশতেহার বার করে, এখন পুরনো ইশতেহারগুলো ঘেঁটে দেখতে হবে সেই ইশতেহারে তারা কি লিখেছিলেন এবং সেই ইশতেহারের কতটা পূরণ হয়েছে। সেটা নিশ্চয়ই সমস্ত রাজনৈতিক দল, বিরোধী রাজনৈতিক দল সেগুলো তুলে ধরবে। ইশতেহার বার করলেই তো হলো না। তো মানুষকে অনেক ভুল বুঝিয়েছেন। মানুষের আস্থা যেটা ছিল, ভরসা ছিল মমতা ব্যানার্জির প্রতি,
তো সুতরাং সেটারও তারা আমরা কথা বললাম তাপস রায়ের সঙ্গে। হ্যাঁ, সুতরাং ইস্তাহারে আবার কি লেখা আছে দেখতে হবে, সেটা তারপরেই বলবো। একেবারে তৃণমূলের ইস্তাহার প্রকাশ নিয়ে একেবারেই তাপস রায়ের যে চাচা ছোলা মন্তব্য, রীতিমতো তিনি বললেন যে ইস্তেহার এত বছর ধরে তৃণমূল দিয়ে এসেছে, সেই ইস্তেহার অনুযায়ী তারা কি আদৌ কোনো কাজ করেছে? এবারের ইস্তেহার দেখার মতন, কারণ 2026-এর বিধানসভা ভোট একেবারে শিয়রে চলে এসেছে, আর কয়েকটা দিন মূলত বাকি, তারপরেই কিন্তু 23 এপ্রিল এবং 29 এপ্রিল উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ মিলিয়ে এই বিধানসভা নির্বাচন। আর সেই নির্বাচনের আগে বিজেপির প্রার্থী তাপস রায়, মানিকতলা কেন্দ্রের বিজেপি প্রার্থী, তিনি কিন্তু প্রচার শুরু করে দিয়েছেন জোর কদমে। চলছে জনসংযোগ সাধারণ মানুষের সঙ্গে। বিশাখা, এই ছবি আমরা দেখতে পাচ্ছি এর মধ্যে দাঁড়িয়ে তাপস রায়, যিনি মানিকতলার বিজেপি প্রার্থী, তার যিনি প্রতিযোগী তিনি সাধন পাণ্ডের মেয়ে শ্রেয়া পাণ্ডে। এর আগে তার মা সেখানে দাঁড়িয়েছিলেন এবং এবার তার মেয়ে শ্রেয়া পাণ্ডে দাঁড়িয়েছেন, এবং তাদের মধ্যে এবার যে লড়াইটা একটা অন্যতম বড় লড়াই হতে চলেছে 2026-এর এই হাই ভোল্টেজ নির্বাচনে, এবং অন্যতম একটা কেন্দ্র হতে চলেছে হাই ভোল্টেজ কেন্দ্র, সেটা বলাই যায়। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি গতকালই প্রার্থী তালিকা, দ্বিতীয় পর্যায়ের প্রার্থী তালিকা পদ্ম শিবিরের বেরিয়েছে, এবং তাপস রায় মানিকতলার প্রার্থী হিসেবে আজ থেকেই তিনি প্রচারে শুরু করে দিয়েছেন তার প্রচার, এবং এলাকায় যথেষ্টই তিনি খুব পপুলার, বলা যায় খুব জনপ্রিয় একজন মানুষ, এবং তাপস রায়কে সবাই খুব শ্রদ্ধার চোখে দেখেন, দীর্ঘদিনের রাজনীতিবিদ, এবং এই মুহূর্তে তিনি বিজেপির রাজ্য সহসভাপতিও বটে। সেই সঙ্গে তিনি এই মুহূর্তে যখন মানুষের কাছে পৌঁছে যাচ্ছেন, মানুষ তাকে এতদিন ধরে যারা খুব কাছ থেকে চেনেন তারা তাকে স্বাগত জানাচ্ছেন, নমস্কার জানাচ্ছেন, তিনিও প্রতি নমস্কার জানাচ্ছেন। তিনি ভোট চাইছেন, এবং কেন ভোট চাইছেন, কিসের ভিত্তিতে ভোট চাইছেন, কোন জায়গা থেকে পরিবর্তনের দরকার, সেটা যেখানে যেখানে তিনি যাচ্ছেন মানুষের কাছে গিয়ে প্রত্যেক মানুষের সঙ্গে জনসংযোগ করে তারা বোঝাবার চেষ্টা করছেন যে ঠিক কী কারণে পাল্টানো দরকার, এবং মানুষও কি চায়, মানুষের কোথায় কোন সুবিধা অসুবিধা রয়েছে, সমস্ত কিছু খতিয়ান তারা শোনাচ্ছেন, এবং প্রার্থীকে তারা তাদের যে মনোবাঞ্ছা বা ইচ্ছে সেটাও তারা বোঝানোর চেষ্টা করছেন যে কোন জায়গায় তারা চাইছেন। একদিকে আমরা দেখতে পাচ্ছি যে মানিকতলায় যখন এই ছবি দেখতে পাচ্ছি, নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।